আজ 23 এপ্রিল 2026। এই মুহূর্তে যদি আপনি একজন সরকারি চাকরিজীবী হন, তাহলে এই খবরটি আপনার জীবন বদলে দিতে পারে। কারণ আজ এমন একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী গত 11টি দীর্ঘ বছর ধরে অপেক্ষা করে আসছিলেন। এই সিদ্ধান্তটি শুধু একটি ঘোষণা নয়, এটি একটি প্রতিশ্রুতির পূর্ণতা। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা জানাবো সেই ঐতিহাসিক মুহূর্তের কথা, যেখানে প্রধানমন্ত্রী নিজে স্বাক্ষর করেছেন এবং ঘোষণা এসেছে পেনশন সুবিধায় শতভাগ বৃদ্ধির। সঙ্গে থাকুন, কারণ এই প্রতিবেদনের প্রতিটি তথ্যই আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ 23 এপ্রিল 2026 বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ইতিহাসে একটি স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। কারণ আজ সকালে অনুষ্ঠিত একটি জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সরাসরি উপস্থিত থেকে একটি ঐতিহাসিক দলিলে স্বাক্ষর করেছেন। সেই স্বাক্ষরের মাধ্যমে একটি দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। 11 বছর ধরে যে বৈষম্যের ভার বহন করে চলেছিলেন এই দেশের সরকারি কর্মচারীরা, আজকের এই স্বাক্ষর সেই বৈষম্যকে আনুষ্ঠানিকভাবে নিরসন করেছে। এটি কোনো আংশিক সিদ্ধান্ত নয়, এটি পূর্ণাঙ্গ পদক্ষেপ যা বাস্তবায়নের পথে এখন থেকেই কার্যক্রম শুরু হয়েছে। প্রশ্ন আসতে পারে, কেন এই মুহূর্তে এত গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্ত? কেন এখনই এই পদক্ষেপ? উত্তরটি লুকিয়ে আছে গত কয়েক বছরের বাস্তবতার মধ্যে। বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। তাদের বেতন কাঠামো বর্তমান বাজার মূল্যের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। নিত্যপণ্যের মূল্য যেভাবে বেড়েছে, জীবনযাত্রার ব্যয় যেভাবে ঊর্ধ্বমুখী হয়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেতন বৃদ্ধি না হওয়ায় সরকারি কর্মচারীদের মধ্যে এক ধরনের গভীর হতাশা তৈরি হয়েছে। এই হতাশা কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকেনি, এটি ধীরে ধীরে একটি সামাজিক এবং অর্থনৈতিক সংকটের রূপ নিতে শুরু করেছিল। কারণ যখন একজন সরকারি কর্মচারী তার পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারেন না, তখন কর্মক্ষেত্রে তার মনোযোগ এবং উৎপাদনশীলতা স্বাভাবিকভাবেই কমে যায়। আজকের জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়গুলো অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন, বাংলাদেশের সরকারি চাকরিজীবীরা যেভাবে তাদের দাবি দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়েছেন, সেই সকল বিষয় ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেছেন, দীর্ঘ 11 বছর ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত থাকার কারণে কর্মচারীদের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে, সেটি একটি দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে বড় বাধা। কর্মচারীরা যখন অর্থনৈতিক চাপে থাকেন, তখন তারা স্বাভাবিকভাবেই আন্দোলনের দিকে ঝুঁকে পড়েন, আর এই আন্দোলন কোনোভাবেই দেশের সার্বিক উন্নয়নের পক্ষে নয়। তাই এই মুহূর্তে একটি টেকসই এবং দীর্ঘমেয়াদী সমাধান নিশ্চিত করা সরকারের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার হয়ে উঠেছে। বৈঠকে যোগদান করেছিলেন সরকারের শীর্ষ কর্মকর্তারা, সচিবরা এবং বেতন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বেতন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বৈঠক শেষে সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের বৈঠকে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে ব্যাপক এবং বিস্তারিত আলোচনা করেছেন। সেই আলোচনা অত্যন্ত ইতিবাচক হয়েছে। তবে তিনি এটাও স্পষ্ট করে বলেছেন যে বাস্তবসম্মতভাবে সকল কিছু বাস্তবায়ন করতে হলে বাজেট সংশোধন অপরিহার্য। কারণ বাজেট সংশোধন না করা পর্যন্ত কোনোভাবেই বেতন বৃদ্ধি কার্যকর করা সম্ভব নয়। তাই বাজেট সংশোধনের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল ঘোষণার প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। নবম জাতীয় বেতন স্কেলে ঠিক কতটা বেতন বৃদ্ধি পাওয়া যাবে? এই প্রশ্নটি এখন সকল সরকারি কর্মচারীর মনে ঘুরছে। বৈঠকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রথমত, পেনশন সুবিধায় শতভাগ অর্থাৎ 100% বৃদ্ধির সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত, কারণ বিগত বছরগুলোতে পেনশনভোগী সরকারি কর্মচারীরা সবচেয়ে বেশি বৈষম্যের শিকার হয়েছেন। দ্বিতীয়ত, কর্মরত কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের বিষয়ে গ্রেডভিত্তিক নতুন তালিকা প্রস্তুত করা হচ্ছে। এই তালিকায় প্রতিটি গ্রেডের কর্মচারীদের জন্য আলাদাভাবে বেতন নির্ধারণের ব্যবস্থা রাখা হয়েছে।
তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিম্ন গ্রেডের কর্মচারীদের সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এই বিষয়টি নিয়ে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে। তিনি বলেছেন, যারা নিম্ন গ্রেডের কর্মচারী তারাই সবচেয়ে বেশি আর্থিক কষ্টে থাকেন। তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন নিশ্চিত না করলে কোনো বেতন সংস্কারই পূর্ণাঙ্গ হবে না। তাই সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা নির্ধারণের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সুপারিশকে সমর্থন জানিয়েছেন এবং অর্থ মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু আজকের বৈঠকে স্পষ্টভাবে জানিয়েছেন, বাজেট বরাদ্দ নিয়ে ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা সম্পন্ন হয়েছে। সেই আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি বলেছেন, একটি দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়নে অর্থ মন্ত্রণালয়ের ভূমিকা সবার আগে আসে। বার্ষিক বাজেট সংশোধনে অর্থ মন্ত্রণালয়ের যে ভূমিকা রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নিশ্চিত করেছেন যে অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র থেকে নিশ্চিত করা হয়েছে, বাজেট সংস্কারের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষিত নবম জাতীয় বেতন স্কেল অবশ্যই ঘোষণা করা হবে। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা দরকার। অর্থমন্ত্রী আমির খসরু বলেছেন, একটি দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা অপরিহার্য। যদি অর্থনৈতিক ভারসাম্য ঠিক না থাকে তাহলে যে কোনো বেতন বৃদ্ধি উল্টো জটিলতা তৈরি করতে পারে। মুদ্রাস্ফীতি বাড়তে পারে, বাজারে পণ্যের দাম বাড়তে পারে এবং শেষ পর্যন্ত বেতন বৃদ্ধির সুফল কর্মচারীরা পেতে নাও পারেন। তাই সরকার একটি সুচিন্তিত এবং পরিকল্পিত পদ্ধতিতে বেতন বৃদ্ধি কার্যকর করতে চায়, যাতে করে এই বৃদ্ধি দীর্ঘমেয়াদে কর্মচারীদের প্রকৃত উপকারে আসে এবং দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। এই বিষয়ে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদরাও সরকারের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। তারা বলেছেন, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির বিষয়টি নিয়ে তারা সরকারের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন। তাদের মতে, একটি সুশৃঙ্খল এবং বাস্তবসম্মত বেতন কাঠামো শুধু কর্মচারীদের জীবনমান উন্নত করে না, বরং সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক গতি আনে। কারণ যখন সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়ে, তখন বাজারে পণ্য ও সেবার চাহিদা বাড়ে, উৎপাদন বাড়ে এবং কর্মসংস্থান তৈরি হয়। ফলে সামগ্রিক অর্থনীতি একটি ইতিবাচক চক্রের মধ্যে প্রবেশ করে। এখন আসা যাক বাজেট বরাদ্দের বিষয়ে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের বৈঠকে স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের জন্য আগামী বাজেটে বার্ষিক ৭০,০০০ কোটি টাকার ঊর্ধ্বে বরাদ্দ দেওয়া হবে। এটি একটি বিশাল অঙ্কের বরাদ্দ, যা বাংলাদেশের ইতিহাসে সরকারি কর্মচারীদের বেতন খাতে সর্বোচ্চ বরাদ্দ হিসেবে বিবেচিত হবে। প্রধানমন্ত্রী বলেছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অত্যন্ত ধৈর্য সহকারে এবং সুচিন্তিতভাবে। তাই এই বরাদ্দের মাধ্যমে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার ঘোষণা আসবেই। তিনি আরও বলেছেন, সরকার চায় না কর্মচারীরা অর্থনৈতিক হেনস্থার শিকার হোক। সকল ধরনের সমস্যা দূর করে দীর্ঘদিনের সকল বৈষম্য ও অসঙ্গতির সমাধান নবম পে স্কেলের মাধ্যমে করা হবে। এই পে স্কেল হবে একটি যুগান্তকারী পদক্ষেপ, যা বাংলাদেশের সরকারি প্রশাসনের চেহারা বদলে দেবে। অর্থ মন্ত্রণালয়ের একাধিক সূত্র আজ নিশ্চিত করেছেন, দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীরা এতদিন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে পারেননি। কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সরকার এখন নতুন পদক্ষেপ নিচ্ছে এবং সেই পদক্ষেপ অত্যন্ত ইতিবাচক। সূত্রগুলো জানিয়েছে, আগামী ৫ কর্মদিবসের মধ্যে একটি নতুন আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হবে। সেই সিদ্ধান্তে নবম জাতীয় বেতন স্কেলের চূড়ান্ত রূপরেখা প্রকাশ পাবে। এই ৫ কর্মদিবসের মধ্যে কি কি বিষয় চূড়ান্ত হবে? অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রথমত, গ্রেড ভিত্তিক নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হবে। প্রতিটি গ্রেডে ঠিক কত টাকা বেতন বৃদ্ধি পাবে তা স্পষ্টভাবে উল্লেখ করা হবে। দ্বিতীয়ত, পেনশন সুবিধায় ১০০% বৃদ্ধির বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। তৃতীয়ত, সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা নির্ধারণের আনুষ্ঠানিক ঘোষণা আসবে। চতুর্থত, নতুন বেতন স্কেল কার্যকরের তারিখ ঘোষণা করা হবে। পঞ্চমত, বাজেট সংশোধনের মাধ্যমে কিভাবে এই অতিরিক্ত অর্থ যোগান দেওয়া হবে এই পরিকল্পনাও প্রকাশ করা হবে।
বিশেষজ্ঞরা বলছেন ২০২৬ সালে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর হলে এটি হবে বাংলাদেশের সরকারি প্রশাসনের ইতিহাসে একটি মাইলফলক। কারণ এই স্কেলটি শুধু বেতন বৃদ্ধির বিষয় নয়, এটি একটি সম্পূর্ণ সংস্কারের দলিল। পুরনো বেতন কাঠামোর যেসব অসঙ্গতি ছিল সেগুলো দূর করে একটি আধুনিক, ন্যায্য এবং বাস্তবসম্মত বেতন ব্যবস্থা প্রণয়ন করা হচ্ছে। এই ব্যবস্থা কর্মচারীদের মধ্যে আস্থা তৈরি করবে, কর্মস্পৃহা বাড়াবে এবং সরকারি সেবার মান উন্নত করবে। এই ঐতিহাসিক সিদ্ধান্তের পেছনে রয়েছে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ সংগ্রামের ইতিহাস। গত ১১ বছরে তারা বারবার দাবি জানিয়েছেন, আন্দোলন করেছেন, স্মারকলিপি দিয়েছেন, কিন্তু প্রতিবারই হতাশ হতে হয়েছে। এই দীর্ঘ প্রতীক্ষার যন্ত্রণা যারা বহন করেছেন তারা ভালো করেই জানেন কতটা কঠিন ছিল এই পথ। কিন্তু আজকের এই সিদ্ধান্ত প্রমাণ করে যে ধৈর্য ধরে সংগ্রাম চালিয়ে গেলে একদিন না একদিন সেই সংগ্রামের ফল পাওয়া যায়। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের বৈঠকে সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা এই দেশের মেরুদণ্ড। সরকারি প্রশাসন সচল থাকলেই দেশের উন্নয়ন সম্ভব। তাই আপনাদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা সেই দায়িত্ব পালন করছি। নবম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের মাধ্যমে আমরা আপনাদের পাশে দাঁড়াচ্ছি। এটি কোনো রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি একটি রাষ্ট্রীয় অঙ্গীকার। তিনি আরও বলেছেন, আমরা চাই প্রতিটি সরকারি কর্মচারী সম্মানের সঙ্গে জীবনযাপন করুক। তার পরিবার যেন সমাজে মাথা উঁচু করে চলতে পারে, তার সন্তানরা যেন মানসম্মত শিক্ষা পায়, তার চিকিৎসার ব্যবস্থা যেন নিশ্চিত থাকে। এই সব কিছু নিশ্চিত করতেই আমরা নবম জাতীয় বেতন স্কেলকে একটি পূর্ণাঙ্গ এবং যুক্তিসঙ্গত রূপ দেওয়ার চেষ্টা করছি। আজকের পুরো বৈঠক জুড়ে একটি বিষয় বারবার উঠে এসেছে, সেটি হলো স্বচ্ছতা এবং জবাবদিহিতা। সরকার চায় নবম জাতীয় বেতন স্কেলের প্রতিটি বিষয় স্বচ্ছ থাকুক, কোনো অস্পষ্টতা না থাকুক। প্রতিটি কর্মচারী যেন স্পষ্টভাবে বুঝতে পারেন যে নতুন বেতন স্কেলে তিনি কতটা সুবিধা পাবেন। এই স্বচ্ছতা নিশ্চিত করতেই আগামী ৫ কর্মদিবসের মধ্যে বিস্তারিত তথ্য প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই পদক্ষেপকে সর্বমহলে ইতিবাচকভাবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত সরকারের জনপ্রিয়তা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। কারণ বাংলাদেশে সরকারি কর্মচারীদের সংখ্যা বিশাল এবং তাদের পরিবারের সদস্যদের সংখ্যা ধরলে এটি একটি অত্যন্ত বড় অংশের মানুষের জীবন সরাসরি প্রভাবিত হবে। একই সঙ্গে দেশের সামগ্রিক অর্থনীতিতে এই বেতন বৃদ্ধির ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এক কথায় বলতে গেলে আজ ২৩ এপ্রিল ২০২৬ বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। প্রধানমন্ত্রী স্বাক্ষরিত সেই ঐতিহাসিক দলিল এখন একটি নতুন যুগের দরজা খুলে দিয়েছে। পেনশনে শতভাগ বৃদ্ধি, সর্বনিম্ন বেতন ২০,০০০ টাকা, নতুন গ্রেড ভিত্তিক বেতন কাঠামো এবং ৭০,০০০ কোটি টাকার বাজেট বরাদ্দ, এইসব মিলিয়ে নবম জাতীয় বেতন স্কেল হতে চলেছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় বেতন সংস্কার। আগামী ৫ কর্মদিবস অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যেই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলে আশাবাদী সংশ্লিষ্ট সকল পক্ষ। সরকারি চাকরিজীবীদের দীর্ঘ ১১ বছরের অপেক্ষা এখন শেষ হওয়ার পথে। এই সংবাদ সকল সরকারি কর্মচারীর কাছে পৌঁছে দিন, কারণ এটি তাদের অধিকারের কথা, তাদের প্রাপ্যের কথা এবং তাদের ভবিষ্যতের কথা।